الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الحمد لله অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তার প্রিয় ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, ঠিক না বেঠিক? গত জুমা আলোচনা করেছিলাম আমাদের নবী যে একজন সত্য নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, এটার অনেকগুলো প্রমাণ রয়েছে। কিছু প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, কিছু প্রমাণ সরকার দু আলম নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছেন, আবার কিছু প্রমাণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে এসেছে। তো গত জুমায় এক পর্যায়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, নবী সত্য হওয়ার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা নবীকে এমন কিছু অলৌকিক মুজিজা দান করেছেন যেগুলো দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা দান করেন নাই। কারণ মুজিজা হচ্ছে প্রচলিত সাধারণ নিয়মের বিপরীত এমন সকল বিষয়, প্রচলিত সাধারণ নিয়মের বিপরীত এমন বিষয় যেগুলো সাধারণত মানুষের মাধ্যমে প্রকাশ পায় না, একমাত্র নবীদের মাধ্যমে প্রকাশ পাওয়া সম্ভব। আর আল্লাহ তাআলা ওই মুজিজাগুলোকে নবুয়ত অস্বীকারীদের প্রতিদ্বন্দ্বিতার সময় নবীদের মাধ্যমে প্রকাশ করিয়ে ওই নবুয়ত অস্বীকারীদেরকে পরাজিত করে থাকেন। সেই মুজিজাগুলোর মধ্যে থেকে একটা মুজিজা বুখারী শরীফ সহ কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে একটা মুজিজা কথা উল্লেখ আছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোর মধ্যে থেকে একটা মুজিজা হচ্ছে রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঠিক না বেঠিক? আমরা ঘটনা শুনেছি না? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনশাক্কাল কমার ওয়া নাহনু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ফাকালা ইশহাদু, যে একবার সরকার দু আলম নবীর কাছে এসে আবু জাহাল সহ মক্কার বড় বড় নেতারা আবদার করতে লাগলো, ও নবী মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার কাছে আমাদের একটা আবদার, যদি তুমি সেটা পূরণ করতে পারো আমরা দল বলে তোমার উপর ঈমান এনে ফেলব। নবী সরকার দু আলম নবী বললেন, কি সেই তোমাদের আবদার? মক্কার বড় বড় লিডাররা বলতে লাগলো, আমাদের আবদারটা হচ্ছে এই যে জ্যোৎস্না রাতের আকাশের মধ্যে চাঁদখানা দেখা যায়, এই চন্দ্র যদি তুমি
দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্য নবী, আমরা তোমার উপরে ঈমান আনব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সত্যি আমি আকাশ চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তোমরা ঈমান আনবে? তারা জবাব দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আমরা ঈমান আনবো। বলল, মিথ্যা বলো না তো? কয়, না না আমরা মিথ্যা বলি নাই, এবারে আমরা ঈমান আনবো যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারো। সরকার দু আলম নবী আল্লাহর উপর ভরসা করে যখন ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে চন্দ্রের দিকে একটা ইশারা দিলেন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। মক্কার বাইরে যত কাফেলা ছিল, কাফেলা যখন মক্কাতে প্রবেশ করলো, তারাও সাক্ষ্য দিল যে আমরা যখন পথের মধ্যে ছিলাম আমরাও হঠাৎ দেখতে পেলাম চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজও পর্যন্ত যারা যে সকল বিজ্ঞানী চাঁদের দেশে গিয়েছে, আগমন করেছে, তারাও স্বীকার করেছে যে চাঁদের দেশের একটা জায়গায় গিয়ে আমরা চাঁদের মধ্যে একটা রেখা দেখতে পেলাম, একটা দ্বিখণ্ডিত হওয়ার ভাব আমরা দেখতে পেয়েছি। এই জন্য এইভাবে চাঁদ দ্বিখণ্ডিত করা, এটা নবীর মুজিজা। কি নবীর মুজিজা না? এটা অবশ্যই নবীর মুজিজা, এটা নবী সত্য হওয়ার প্রমাণ। দুনিয়ার কেউ পারবে না নবী ছাড়া চাঁদ দ্বিখণ্ডিত করতে। অনুরূপ ভাবে আমাদের নবী সরকারে দু আলম নবী এমন নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা এবং বাতাসের মাধ্যমে সাহায্য করেছিলেন। খন্দকের যুদ্ধ চলতেছে, এই খন্দকের যুদ্ধের মুহূর্তে মক্কার কাফের দল বলে মদিনার উপরে আক্রমণ করতে যাচ্ছে। এমন সময় নবীজি পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের পরামর্শে যখন মদিনার চতুর্দিক খনন করতে লাগলেন, পরীক্ষা খনন করা শুরু করলেন, কাফের দল শত্রু বাহিনী আক্রমণ করবে ভাব। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতুকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها। হে ঈমানদারগণ, তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো, যে নিয়ামতের কথা আমি তোমাদেরকে স্মরণ করাইতে চাচ্ছি সেটা হলো খন্দকের যুদ্ধকালীন যখন কাফেররা সদল বলে তোমাদের উপর আক্রমণ করতে আসা শুরু করলো, ওই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম এবং বাতাস পাঠিয়ে দিলাম, এমন সৈন্য বাহিনী এবং বাতাস পাঠাইলাম লাম তারাওহা, যেটা তোমরা দেখতে পাও নাই। এটার মাধ্যমে আমি তাদেরকে পরাস্ত করে দিয়েছি। আল্লাহু মা কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, এটাও নবীজির মুজিজা, এটাও নবীজির কি মুজিজা। কিন্তু আজকে আমরা নবীজির মুজিজা স্বীকার করতে চাই না, অনেকেই আছে। নবীজির আরেকটা মুজিজা হচ্ছে, অলৌকিক ঘটনা হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। আসরের ওয়াক্ত হয়ে গেল, হানাত সালাতুল আসর, আসরের ওয়াক্ত হয়ে গেল। ওয়া কানু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবীর সাথেই ছিলেন। ফালাম তাজিদুল মাআ, কিন্তু তারা পানি পাচ্ছে না, যে পানির মাধ্যমে তারা আসরের নামাজের জন্য ওযু করবে, পানি খুঁজে পাচ্ছেন না। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওযুইন, এমন মুহূর্তে আল্লাহর হাবিবের কাছে একটা পাত্র নিয়ে আসা হলো। পাত্র নিয়ে আসার পরে ফাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইনাই ইয়াদা, আল্লাহর হাবিব সরকার দু আলম নবী তার হাত মুবারক ওই পাত্রের ভিতরে রাখলেন। ওয়া আমারান নাস, মানুষদেরকে নির্দেশ দিলেন, আইয়া তাওয়াজ্জাউ মিনহু, তোমরা এই পাত্র থেকে ওযু করতে শুরু করো, তোমরা এই পাত্র থেকে ওযু করতে শুরু করো। নবী পাত্রের মধ্যে হাত রাখলেন আর নির্দেশ দিলেন, তোমরা ওযু করা শুরু করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওযু করা শুরু করলাম,
ফারাআইতুল মাআ ইয়ানবু মিনহু, আমি দেখতে পেলাম যে সেই নবীর হাতের আঙ্গুলের নিচ থেকে মিন তাহতি আসাবিহি, তার আঙ্গুলের নিচ থেকে পানি একবারে টিউবওয়েলের মতো বের হওয়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতাওয়াজ্জাউ মিনহু হাত্তা ইয়াতাওয়াজ্জাউ মিন ইনদি আখিরিহিম, আমরা যত সাহাবায়ে কেরাম ছিলাম একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সাহাবায়ে কেরাম একবারে সন্তুষ্ট চিত্তে সেখানে সেই পানি দ্বারা ওযু করতে পেরেছে। হাদিসের বর্ণনায় আছে সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 300 শতাধিক, 300 এর অধিক সাহাবী ছিল। নবীর আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয়েছে। এটা কি মুজিজা? মুজিজা না এটা? অবশ্যই মুজিজা। আর কেমন মুজিজা দেখেন, সূরা বাকারার 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের একটা মুজিজার কথা বলেছেন। ওয়া ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। যে মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে নিয়ে ময়দানে তিহের মধ্যে অবস্থান করতেছিলেন, পানির সংকট দেখা দিল। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানি চেয়েছিলেন। পানি চাওয়ার পর আল্লাহ তাআলা মুসাকে নির্দেশ দিয়েছিলেন যে হে মুসা, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা তুমি পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। ফানফাজারাত মিনহু 12 আইনা, লাঠি দ্বারা আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা সেখান থেকে বের হয়ে গেল। কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবহুম, প্রত্যেক সম্প্রদায় জেনে নিয়েছে তাদের পানির স্থলটা কোন জায়গায়। 12 সম্প্রদায় 12টা পানির ঝর্ণা থেকে পানি সংগ্রহ করা শুরু করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম পাথর থেকে পানি বের করার মুজিজা দিয়েছেন। আমরা তো জানি পাথর থেকে এমনিতেই পানি বের হয়, পাথরের পাহাড় থেকে ঝর্ণা এমনিতেই পড়তেছে, কিন্তু একটা রক্ত মাংসে গঠিত আঙ্গুল থেকে পানি বের হওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্য। ঠিক না বেঠিক? এটা কারো দ্বারা সম্ভব না, কারো দ্বারা সম্ভব? এটা সম্ভব নয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আমি 2-4 জন মানুষ খেতে পারে এমন কিছু খাবার রান্না করেছি, রুটি বানিয়েছি। বানানোর পরে আমার স্বামী তালহাকে বললাম যাও রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসো। সরকারে দো আলম নবীকে যখন দাওয়াত দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকা সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাড়িতে আগমন করলেন। এসে খাবারের পাত্র সামনে এনে খাবারের পাত্রের উপরে বরকতের দোয়া পড়লেন। আর তালহাকে বললেন, ও তালহা, যাও বাহির থেকে 10 জনকে ভিতরে এসে খানা খাওয়ার অনুমতি দিয়ে দাও। তালহা 10 জনকে ভিতরে এসে খাওয়ার অনুমতি দিল। 10 জন ভিতরে এসে পেট ভরে এমন খানা খেয়েছে যে এরপরে পর্যাপ্ত পরিমাণ খাবার পাত্রের ভেতরে ছিল। সরকারে দো আলম নবী বললেন, তালহা যাও আরো 10 জনকে ভিতরে এসে খাওয়ার অনুমতি দাও। তালহা আরো 10 জনকে ভিতরে এসে খাওয়ার অনুমতি দিলেন। এইভাবে 2-4 জন খেতে পারে এমন খাবার রাসূলুল্লাহর দোয়ার বরকতে 80 জন লোক পেট ভরে খেয়েছে। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? কথা বলেন। রাসূলুল্লাহর মুজিজা। এই মুজিজা কি প্রমাণ করে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী? খন্দকের যুদ্ধের ঘটনা আমরা জানি। সাহাবায়ে কেরাম টানা কয়েকদিন পরীক্ষা খনন করতেছেন, কারো কাছে কোনো খাবার নাই। নবীর খিদার জ্বালায় তিনি ওনার পেটের মধ্যে কয়েকটা পাথর বেঁধেছিলেন। ঠিক না বেঠিক? পাথর বেঁধেছেন। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাসূলুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় আছে, আর আমি জীবিত থাকবো তা হতে পারে না। চলে গেলেন দৌড়ায়া বাসায় গিয়ে বিবিকে বললেন। বিবি বললেন, একটা ছোট্ট খাসি আছে, এটা জবাই করে দাও। ছাগলের বাচ্চা জবাই করে দেওয়া হলো, সেটাকে রান্না করা হলো। 1 পা জব, মনে করেন 1.5 কেজি জব, এই জব দ্বারা রুটি পাকাইলেন। রুটি পাকাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কিছু খাবার প্রস্তুত করেছি, 2-4 জন সাহাবায়ে কেরামকে নিয়ে আমার ঘরে আসেন, খেতে পারবে। রাসূলুল্লাহ দয়ার নবী চিন্তা করলেন, আমি 2-4 জন সাহাবীকে নিয়ে কেন খাবার খাবো, সবাইকে নিয়েই যাই। তাই তিনি সকল সাহাবায়ে কেরামের মাঝে এলান করে দিলেন, চলো জাবেরের বাড়িতে চলো, খাবার প্রস্তুত হয়েছে, সেখানে গিয়ে খানা খাবো। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা মাথার ভিতরে টেনশন ঢুকে গেল, আরে মাত্র 7-8 জন লোকের খাবার প্রস্তুত করেছি। এইদিকে হুজুর দেখি হাজারের অধিক সাহাবায়ে কেরামকে খাবারের দাওয়াত দিয়ে দিল, এটা কিভাবে সম্ভব হবে?
কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লোকের তো খাবার পাকাই নাই। রাসূলুল্লাহ বললেন, তুমি বাড়ি ফিরে যাও, ব্যবস্থা হবে। রাসূল সকল সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের বাড়িতে চলে আসলেন। এসে বললেন, জাবের, তোমার খাবারের পাত্রটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। জাবেরকে বললেন, খাবারের পাত্রের উপরে ঢাকনা দাও। রাসূল বরকতের দোয়া করলেন আর বললেন, ঢাকনা খুলে খুলে সকল সাহাবায়ে কেরামকে খাবার দিতে থাকো। খাবার দেওয়া শুরু হলো। খেতে 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 1200-এর অধিক সাহাবায়ে কেরাম সেই একটা ছোট পাতিল থেকে খাবার খেয়েছে। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। তাহলে এই সকল ঘটনা কি প্রমাণ করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী? অবশ্যই সত্য নবী, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন কিছু মুজিজা দিয়েছেন যে মুজিজা অন্য কোন নবীকেও দেন নাই, অন্য কোন নবীকেও দেন নাই। যেমন আমরা একটা ঘটনা অনেকেই জানি, অনেকেই জানি না। ঘটনাটা হলো, যখন মসজিদে নববী নির্মাণ করা শুরু হয়, মসজিদে নববীর চতুর্দিকে কিছু খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছগুলোকে খুঁটি বানানো হলো। মসজিদে নববীর ঠিক মধ্যখান যেখানে রাসূল তারা খুতবা দিতেন, সেখানে একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা মরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ভাষণ দিতেন, খুতবা দিতেন, এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া, ট্যাগ লাগাইয়া খেজুর গাছটাকে ধরে তারপরে রাসূলুল্লাহ খুতবা দিতেন। এইভাবে কয়েকদিন কেটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মসজিদে নববীর জন্য একটা মিম্বারের প্রয়োজন। তাই সরকারে দো আলম নবী একজন মহিলাকে, একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, এদিকে আসো। মেয়েটার নাম কোন কোন হাদিসে আছে মিনা, আর কোন কোন হাদিসে আছে আয়েশা। ডাক দিয়ে বললেন, এদিকে আসো। তোমার একটা গোলাম আছে, যে গোলাম একবারে কাঠ মিস্ত্রি, খুব পারদর্শী একজন কাঠ মিস্ত্রি, তার বানানো কাজগুলো অনেক সুন্দর। তোমার গোলামকে নির্দেশ দাও, সে যেন আমার জন্য মসজিদে নববীতে একটা মিম্বার বানাইয়া দেয়। মেয়েটা রাসূলুল্লাহর কাছ থেকে কথা শুনে তাড়াতাড়ি গিয়ে গোলামকে নির্দেশ দিলেন, রাসূলুল্লাহর জন্য একটা মিম্বার বানাও, যেটা মসজিদে নববীতে রাখা হবে। গোলাম কয়েকদিনের ভিতরে একটা মিম্বার বানাইয়া দিল। ওই মিম্বারটা নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করা হলো এবং তাকে তার আপন স্থানে স্থাপন করা হলো, জুমার দিন সরকারে দো আলম নবী ওই মিম্বারের উপরে দাঁড়াইয়া যখন খুতবা দেওয়া আরম্ভ করলেন, আর ওইদিকে যে খেজুর গাছ ছিল যেটাতে ট্যাগ লাগায় রাসূলুল্লাহ সবসময় খুতবা দিতেন, আজকে সেটার গায়ে হাত লাগান নাই, আজকে সেটাতে ট্যাগ লাগান নাই, হেলান দেন নাই। আজকে রাসূলুল্লাহ শুধু মিম্বারের উপরে দাঁড়ায় খুতবা দিতে লাগলেন। এমন সময় সকল সাহাবায়ে কেরাম একবারে একটা উটের বাচ্চার কান্নার আওয়াজের মতো কান্নার আওয়াজ শুনতে পেল। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন, ফাআন্নাল জুযুল্লাযী ইয়াকুমু আলাইহি কামা ইয়াকুমু সাবিয়্যু, যে খেজুর কাঠ ধরে ধরে রাসূলুল্লাহ খুতবা দিতেন, ওই খেজুর খণ্ডটা একটা শিশু বাচ্চার কান্নার মতো কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। একটা মরা খেজুর গাছের কাঠের টুকরা স্তম্ভ রাসূলুল্লাহ ব্যথায়, রাসূলুল্লাহর প্রেমে কান্নার আওয়াজ শুরু করে দিল। খেজুর গাছের কান্না দেখে আবু বকরও কান্না শুরু করে দিল, ওমরও কান্না শুরু করে দিল, উসমানও কান্না শুরু করে দিল। পুরো মদিনার মধ্যে কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। খেজুর গাছের কান্না দেখে। যদি মরা খেজুর গাছ রাসূলুল্লাহর প্রেমে কাঁদতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হয়ে রাসূলুল্লাহর প্রেমে কাঁদতে পারি না? কখনো কি আমার নবীকে যে নাস্তিকরা গালি দিয়েছে, সেই ব্যথা বেদনায় আমার রক্তে আগুন লেগেছে? সেই ব্যথা বেদনায় আমার কলিজায় কি একটু কষ্ট অনুভব হয়েছে? হয় নাই। মুসলমান, তো রাসূলুল্লাহ খেজুর গাছের কান্না দেখে দৌড়ায় খেজুর গাছের কাছে গেলেন, গিয়া খেজুর গাছকে জড়ায় ধরলেন। শিশু বাচ্চা কান্না করলে যেমন মা তার সন্তানকে বুকে জড়ায় নেয়, মাথায় হাত বুলাইতে থাকে, রাসূলুল্লাহ খেজুর গাছের টুকরাটাকে তার বুকে জড়াইয়া তার পিঠে হাত বুলাইতে লাগলেন। যখন কান্না থামে না, মা যেমন তার সন্তানকে বলে, বাবা কাঁদিস না, তোকে চকলেট দিব, বেড়াইতে নিয়ে যাব। রাসূলুল্লাহ
খেজুর গাছের টুকরাকে যখন এভাবে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না। বলতে লাগলেন, ও খেজুর গাছের টুকরা, তুই একটা মরা কাঠ, তুই কাঁদতেছস, কাঁদিস না, তুই এখন মরা থাকতে পারস, কিন্তু আমি আল্লাহর তাআলার কাছে দোয়া করে তোকে জীবিত করে দিব। তুই এমন জীবিত হবি, কিয়ামত পর্যন্ত তুই জীবিত থাকবি, আর তোর গাছ থেকে 12 মাস খেজুরের ফল বেরোতে থাকবে। মদিনাতে যত মানুষ আগমন করবে তত মানুষ তোর গাছ থেকে খেজুর খেতে থাকবে, তবুও তোর খেজুরের কমতি হবে না। তুই আর কান্দিস না, কান্না থামায় ফেল, চুপ কর, আমি তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে দোয়াটা কবুল করায় নিব। মুহতারাম হাজির, কিন্তু খেজুর গাছ রাসূলুল্লাহর কথা শুনলো না, কাঁদতেছে এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের জবান খুলে গেল। বললেন, ও আল্লাহর হাবিব, ও হাবিবুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার জীবিত থাকার কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে একটা ওয়াদা দিন, যদি ওয়াদাটা পূরণ করেন তাহলে আমি এখনই কান্না থামিয়ে দিব। রাসূলুল্লাহ বললেন, কি ওয়াদা? খেজুর গাছ বলল, হাসরের ময়দানে আমি খেজুর গাছ আপনি নবীর সাথে থাকতে চাইতেছি, যদি আমার ওয়াদাটা পূরণ করতে পারেন তাহলে আমি কান্না থামিয়ে দিব। রাসূলুল্লাহ বললেন, আমি তোমার ওয়াদাটা কবুল করে নিলাম, কিয়ামতের ময়দানে তুমি খেজুর গাছ আমি নবীর সাথে হাসরের ময়দানে উঠবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারীর riwayat, আমার নিজের বানানো কোনো কথা না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও সাহাবায়ে কেরাম, আসো এদিকে, নাও খেজুর গাছটাকে আমার মিম্বরের পিছনে এটাকে দাফন করে দাও, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব তখন খেজুর গাছও আমার সাথে উঠবে। সুবহানাল্লাহ। এটা কি রাসূলুল্লাহর মুজিজা না? অবশ্যই রাসূলুল্লাহর মুজিজা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার আলোকে বলেন যে আমাদের নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমাদের রাসূলুল্লাহকে একটা মরা কাঠকে, যেটা আগে জীবিত ছিল না, অনুভূতি ছিল না, সেই মরা কাঠকে জীবিত করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। তাহলে এত কিছুর আলোকে বোঝা যায় না আমাদের নবী কি সত্য নবী না? কার কার বিশ্বাস হয় না? বিশ্বাস হয় আমাদের নবী সত্য নবী? অবশ্যই আমাদের নবী সত্য নবী, এটা সবাই বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না। অনুরূপ ভাবে পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যেও এই কথা ছিল যে আমাদের নবী সত্য নবী ছিলেন। আমাদের নবী কি ছিলেন? সত্য নবী ছিলেন। এটা পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যে ছিলেন, পূর্ববর্তী নবীগণ এটা বলে গিয়েছেন। যেমন সূরা সফের মধ্যে আয়াত আছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তোমাদের সামনে যে তাওরাত কিতাব রয়েছে সেই তাওরাতের সত্যায়নকারী আমি, আর আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যে রাসূল আমার পরে দুনিয়াতে আগমন করবে, ইয়াতি মিন বাদিহি, আমার পরে যে রাসূল দুনিয়াতে আগমন করবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। যার নাম কি হবে? আহমদ। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদের নবী যে দুনিয়াতে আগমন করবে এটার সুসংবাদ পূর্ববর্তী কিতাব সমূহে এমনকি পূর্ববর্তী নবীগণ পর্যন্ত বলে গিয়েছেন। কারণ যে জিনিস যত মূল্যবান, যত দামি হবে, তার ব্যাপারের ঘোষণা তত আগ থেকে তত আগে দামি দামি মানুষ সেটার ঘোষণা দিতে থাকবে। অনুরূপ ভাবে আমাদের নবী, তার চরিত্র কেমন হবে, তার পরিচিতি, তার চেহারার আকৃতি কেমন হবে, তার গুণাগুণ কেমন হবে, সেগুলো পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে দেওয়া হয়েছে। সূরা শুআরার 196-97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই সকল নবীর সব গুণাবলী পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মধ্যে ছিল। অনুরূপভাবে হাদিসের মধ্যেও আছে যে আল্লাহর নবী সরকারে দু আলম নবী একবার হযরত আবু বকর ওমরকে নিয়ে বাইরে বের হলেন। কেন? একজন ইহুদি বালক ছিল যে রাসূলুল্লাহর খাদেম ছিল, রাসূলুল্লাহর খেদমত করত।
ওই ইহুদি বালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে দেখতে গেলেন, ছোট বাচ্চাটাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে গিয়ে দেখেন ওই বালকের পিতা একজন ইহুদি পণ্ডিত, সে তার মাথার দ্বারে বসে বসে তাওরাতের কিতাব পড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে ওই বালকের পিতাকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি, ওই নবীর কসম করে বলছি, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে এই তাওরাত নাযিল করেছিলেন, এই তাওরাতের মধ্যে কি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোন পরিচিতি, কোন গুণাবলী, কোন বৈশিষ্ট্য অথবা আবির্ভাব হওয়ার কোন কথা কি এই তাওরাতের মধ্যে লেখা নাই? তখন ইহুদির পিতা, ওই ইহুদি পণ্ডিত জবাব দিয়েছিল, না, লেখা নাই। নাউজুবিল্লাহ। মাথা নাড়ায় বলল, না, লেখা নাই, মিথ্যা কথা বললো। সাথে সাথেই তার পুত্র সন্তান যে রাসূলুল্লাহর খাদেম ছিল, সে এখনো ইসলাম গ্রহণ করে নাই, সে এখনো মৃত্যুসজ্জায়, সে উঠে সাথে সাথে ডাক দিয়ে বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ও আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনার পরিচিতি, আপনার আবির্ভাবের কথা, আপনার গুণাবলী এই তাওরাতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমি নিজে সেটা পড়েছি। আমি সাক্ষ্য দিয়ে বলছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল। আর রাসূলুল্লাহ যখন দেখলেন এই ইহুদি বালক মুসলমান হয়ে গেল, সাথে সাথে নির্দেশ দিলেন তার পিতাকে ঘর থেকে বের করে দাও। তার পিতার ঘরে থাকার অনুমতি নেই, আর তাকে তোমরা তোমাদের ভাই হিসাবে গ্রহণ করে নাও। সে যদি মারা যায়, মুসলমানদের কবরে তাকে দাফন করিও, তার গোসল জানাজার সবকিছুর ব্যবস্থা তোমরা করো। ঠিকই যখন বালক মারা গেল, সাহাবায়ে কেরাম তার গোসল, কাফন, দাফন, জানাজার সবকিছুর ব্যবস্থা করেছে। তাহলে এর দ্বারা বোঝা যায় পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যেও রাসূলুল্লাহর আগমনের কথা, রাসূলুল্লাহর যে সত্য নবী, তার পরিচিতি, তার গুণাগুণ অবশ্যই ছিল। ছিল কি ছিল না? অবশ্যই ছিল। এমনকি ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা তাদের সন্তানকে, আপন সন্তানকে যেমন চিনত যে এটাই আমার সন্তান, ঠিক তদ্রুপ ভাবে তারাও রাসূলুল্লাহকে দেখে চিনে ফেলতো যে এটাই আখিরি জামানার নবী, এটাই হচ্ছে সর্বশেষ নবী। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাদের সন্তানকে যেমন চিনে, মুহাম্মদ রাসূলুল্লাহকে তেমন তারা চিনে, কিন্তু তারা ঈমান আনতো না। তারা কি আনতো না? ঈমান আনতো না। তারা ঈমান আনতো না। এইজন্য মুহতারাম হাজরিন, পূর্ববর্তী এমন ইহুদি, খ্রিস্টান, হিন্দু লোক ছিল যারাও যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে স্বীকৃতি দিয়ে গেছে। একটা বই বের হয়েছে না, 100 মনীষীর নাম, জীবনী সম্পর্কে, দা 100 কি নাম যেন ভুলে গেছি। ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী উল্লেখ করা হয়েছে। সেখানে বিশ্বের সেরা সেরা পণ্ডিতদের নাম, শ্রেষ্ঠ মানুষদের নাম, দার্শনিকদের নাম স্থান পেয়েছে। সর্বপ্রথম রাসূলুল্লাহর নাম স্থান পেয়েছে, যেটা লেখক একজন খ্রিস্টান লোক। অনুরূপভাবে ভারতের গুরুদত্ত সিং নামে একজন হিন্দু পণ্ডিত লন্ডনে অবস্থান করে যখন জানতে পারলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য নবী, যদিও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রেমে কেঁদে কেঁদে একটা বই লিখে গিয়েছিলেন, রসুলে আরবি, যেটার বাংলা অনুবাদ বর্তমানে প্রকাশ পেয়েছে, হে রাসূল, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি হে নবী। এই অনুবাদে একটা বই মার্কেটে পাবেন, যেটা একজন হিন্দু পণ্ডিত লিখেছিল রাসূলুল্লাহর প্রেমে। রাসূল সত্য নবী, সেটা সেই রাসূলুল্লাহর জীবনের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এখনো পাবেন, আমার কাছে ছিল, 3টা কিনেছি আমি, মানুষ আমার কাছ থেকে নিয়ে গেছে। একটা খণ্ড মাত্র, একটা বই আমার বাড়িতে আছে, এবার আনতে মনে ছিল না। এটা দারুল কলম থেকে, বাংলা বাজার থেকে বইটা পাবেন। মাওলানা আবু তাহের মেজবা সাহেব দামাত বারাকাতুহু এটার অনুবাদ করেছেন, হে নবী, তোমাকে ভালোবাসি। এই জন্য মুহতারাম হাজরিন, এই সকল ঘটনার আলোকে আমাদের সামনে স্পষ্ট যে মুহাম্মদ রাসূলুল্লাহ কি সত্য নবী। অনুরূপভাবে আমাদের নবী যে একজন সত্য নবী, সেটা তার মোহরে নবুয়তের মাধ্যমে প্রমাণিত। কিসের মাধ্যমে প্রমাণিত? মোহরে নবুয়তের মাধ্যমে প্রমাণিত যে রাসূলুল্লাহ একজন সত্য নবী। বলতে পারেন, হুজুর, মোহরে নবুয়ত কি? মোহরে নবুয়ত হলো রাসূলুল্লাহর সিনা বরাবর পিছনে ঘাড়ের মধ্যে একটা গোশতের টুকরা ছিল, সলাফুটের মতো। সেই গোশতের টুকরার মধ্যে মুহাম্মদ শব্দটা লেখা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সরকারে দো আলম নবীর বয়স যখন 12 বছর, বুখারীর রাওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছেন। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত আদর যত্ন করতেন, রাসূলুল্লাহকে ঘরে একা রেখে কখনো তিনি বাইরে যেতেন না। একবার চাচা আবু তালেব নিয়ত করেছেন ব্যবসায়িক কাজে তিনি সিরিয়া সফর করবেন, কিন্তু চিন্তা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে কোথায় রেখে যাবেন। তাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে সাথে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এইদিকে মক্কা থেকে সিরিয়া যেতে হলে মদিনার উপর দিয়ে যেতে হবে, আর মদিনার যে পথ দিয়ে যেতে হবে সেই পথের কাছে একটা বুশরা নামক এলাকা ছিল। সেই বুশরা নামক এলাকাতে বুহাইরা নামক একজন খ্রিস্টান পাদ্রীর বসবাস ছিল। সেই খ্রিস্টান পাদ্রী ইনজিলের পণ্ডিত ছিল, গবেষক ছিল। ইনজিল কিতাব পড়ে পড়ে সে বুঝতে পারলো আখিরি জামানার নবী যিনি হবেন, সর্বশেষ নবী যিনি হবেন, তিনি বাল্য বয়সে বাল্যকালে মক্কা থেকে এই মদিনার এই পথ দিয়ে তিনি সিরিয়ায় যাবেন। তাই সে চিন্তা করলো আখিরি জামানার নবীকে আমি পাই না না পাই ঠিক নাই, তবে আমি চাচ্ছি আখিরি জামানার নবী যেহেতু বাল্য বয়সে একদিন এই রাস্তা দিয়ে সিরিয়ায় যাবেন, আমি তার কিছু খেদমত করতে চাই। এই নিয়ত করে সে একটা মুসাফির খানা বালাখানা তৈরি করলো। আজকালকাল তো মুসাফির খানা নাই, কাছারি ঘর নাই, আজকে সব আবাসিক হোটেল হয়ে গেছে যেখানে মানুষ টাকা পয়সা খরচ করে থাকতে হয়। কিন্তু আগেরকার জামানার মধ্যে মুসাফির খানা ছিল, বালাখানা ছিল, রাস্তার ধারে ধারে গাছ ছিল, টিউবওয়েল ছিল, মানুষ সেখানে বিনা পয়সায় সেখানে বিশ্রাম করতে পারত, রাত যাপন করতে পারত। মহল্লার মানুষ তাদের মেহমানদারি করতে, কথা কোন ঠিক না ঠিক? মরুভূমির মধ্যেও এরকম অনেক বালাখানা মুসাফির খানা ছিল। তাই সেই বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী একটা মুসাফির খানা তৈরি করলো, নিয়ত করলো আখিরি জামানার নবী যেহেতু এই রাস্তা দিয়ে যাবে, তাই এই মরুভূমির মধ্যে বিশ্রাম করার জন্য কোনো রাস্তা কোনো ঘর পাবে না, আমার এই ঘরতে অবশ্যই আমার এই ঘরে বিশ্রাম নিবে, আমার তৈরিকৃত টিউবওয়েল থেকে পানি পান করবে, আমার গাছের ছায়া আশ্রয় নিবে। এই চিন্তা করে একটা বালাখানা তৈরি করলো, আর ওই বালাখানার সামনে একটা গাছ রোপণ করলো, নিয়ত করলো এই গাছের ছায়ায় অবশ্যই কেউ না কেউ ছায়া নিবে। এইদিকে সবকিছু করার পরে কিছুদিন পরে রোদ্রে ওই গাছটা মরে গেল, শুকায় পাতাগুলো ঝরে গেল। আর বুহাইরা তার কামরার ভিতরে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে, কর্মচারী রেখে দিয়েছে যাতে করে এই বালাখানাটা সদা সর্বদা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। কিছুক্ষণ পরে বুহাইরা মক্কার দিকে তাকিয়ে দেখে দূর থেকে একটা কাফেলা আসতেছে, যে কাফেলা প্রখর রৌদ্রের মধ্যে থাকা সত্ত্বেও একটা মেঘমালা ওই কাফেলার উপরে ছায়া প্রদান করতেছে। বুহাইরা আর বুঝতে বাকি নাই, সে কাফেলার দিকে আরো গভীর মনোযোগ দিল। কাফেলা যেই দিকে যায় মেঘমালা তাদের সাথে সাথে সেই দিকে যায়। কাফেলা যখন বুহাইরার মুসাফির খানার ভিতরে উঠলো, মেঘমালাটা এসে তার মুসাফির খানাটাকে ঢেকে ফেললো। কাফেলার সকল সাথী সঙ্গী মুসাফির খানার ভিতরে ঢুকে গেল, কিন্তু মুহাম্মদ নামক বালকটা মুসাফির খানার ভিতরে ঢুকে নাই, সে ওই মোরা গাছের নিচে এসে বসে পড়লো। বুহাইরা লক্ষ্য করে দেখলো বালকটা যখন গাছের নিচে বসলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই গাছকে জিন্দা কইরা তার পাতা তার ডালাপালা সব প্রদান করে দিলেন। বুহাইরা আর বুঝতে বাকি নেই এটাই হচ্ছে আখিরি জামানার নবী। তাই সে তার কাছে এসলো, চেহারার দিকে তাকাইতে লাগলো, তাকাইয়া দেখলো তার চেহারার মধ্যে নূর ভাসতেছে। ইনজিলের মধ্যে পড়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি জামানার নবীর চেহারাটা এমন হবে এমন হবে, তার গুণাগুণ তার বৈশিষ্ট্য এমন হবে, তার পিঠের মধ্যে তার ঘাড়ের মধ্যে একটা মোহর নবুয়ত থাকবে। সে ঘুরে ঘুরে বারবার লক্ষ্য করে খুঁজতেছে কোথায় সেই মোহর নবুয়ত, কোথায় সে উত্থিত গোষ্ঠের টুকরা খুঁজতে খুঁজতে পিছনে গিয়ে নজর করে দেখে ঠিকই রাসূলুল্লাহর ঘাড়ের মধ্যে মোহর নবুয়ত রয়েছে। তার ভুল ভেঙে গেল, হ্যাঁ এটাই সত্য নবী, আখিরি নবী। সে খাবারের ব্যবস্থা করলো, দস্তরখানা বিছাইলো। সকল মানুষ যখন খাবার খেতে বসলো, মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার খেতে বসলো, বুহাইরা নামক ওই খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে একবার এসে বসলো। এসে ডাক দিয়ে বলল, ও লোক সম্প্রদায়, এই বালকটাকে, এই বালকটার পিতাকে, বালকটার অভিভাবককে। আবু তালেব দাঁড়ায় বলল, আমি হচ্ছি এই বালকের অভিভাবক।
তখন বুহাইরা নামক অভিভাবক জিজ্ঞাসা করলো তার নাম কি? বলল মুহাম্মদ। বলল তার জন্ম কোথায়? বলল মক্কায়। বলল আপনারা কোথায় যাচ্ছেন? জবাব দিল সিরিয়ায় যাচ্ছি। তার পিতা কোথায়? বলল মারা গেল। বলল তার মা কোথায়? জবাব আসলো তার মাও মারা গেছে। তার দাদা কোথায়? বলল তার দাদাও মারা গেল। বলল আপনি তাহলে তার কি হন? জবাব দিল আমি তার চাচা হই। বুহাইরা নামক ওই পাত্রীর সাথে সাথে জবাব দিল আল্লাহর কসম করে বলেছি আপনি যে সকল প্রশ্ন আপনাকে আমি করেছি আর আপনি যেগুলোর জবাব দিয়েছেন এই সব কথা আমি ইনজিল নামক কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ পেয়েছি। আখিরি জামানার নবী যে হবে 6 মাস, জন্মের 6 মাস পূর্বে তার পিতা মারা যাবে, তার মাও মারা যাবে, তার দাদাও মারা যাবে, তার পিতাও মারা যাবে। সে মক্কাতে জন্মগ্রহণ করবে, বাল্য বয়সে সিরিয়ায় গমন করবে। এই সব কথা আজকে হুবহু মিলে গেল। অবশ্যই অবশ্যই মুহাম্মদ ভবিষ্যতে নবী হবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই নবুয়ত দান করবে। আর ও চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব, আপনি জেনে রাখুন আপনার ভাতিজা যে শেষ নবী হবে এটা সত্য, কিন্তু আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনার ভাতিজাকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না। কারণ আপনার ভাতিজাকে নিয়ে যদি আপনি সিরিয়ায় যান তাহলে সিরিয়ার মধ্যে ইহুদি কিছু পণ্ডিত রয়েছে, পাদ্রী রয়েছে, তারা আপনার ভাতিজাকে দেখে যখন তাওরাতের সাথে মিলাইয়া বুঝতে পারবে যে এই মুহাম্মদই শেষ নবী, তারা তাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। খবরদার আপনার ভাতিজাকে নিয়ে আপনি নবী সিরিয়ার মধ্যে যায়েন না, তাকে মক্কাতে পাঠিয়ে দেন। আবু তালেব বুঝতে পারলো, বুহাইরার কথা বিশ্বাস করে ফেললো। কারণ আবু তালেব জানে বুহাইরা ওই জামানার যুগ শ্রেষ্ঠ একজন পাদ্রী ছিল, সে যা বলে সব সত্য বলে, মিথ্যা কখনো বলে না। আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে সাথে সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। তাহলে মুহতারাম হাজরিন, এত কিছু বলার দ্বারা আমার মাকসাদ উদ্দেশ্য হলো একটাই, যে মুহাম্মদ রাসূলুল্লাহ একজন কি সত্য নবী। সবাই বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ কি? আর যারা আওয়াজ করে বলেন কি? সত্য নবী। এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা করার, অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।